শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে ফ্রান্সের বিভিন্ন উচ্চগতির রেল নেটওয়ার্কে। দেশজুড়ে বেশ কয়েকটি স্টেশন ও রেলগাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে উপড়ে ফেলা হয় রেল লাইন। আকস্মিক হামলার কারণে রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। তবে এগুলোর মধ্যে বেশিরভাগেরই চলাচল আপাতত বন্ধ। এছাড়া উত্তর পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া গেছে। এ পরিস্থিতিতে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে রেল স্টেশনে অবস্থান করেন তারা। তবে মেরামতের কাজ ইতোমধ্যে অনেকটা এগিয়ে গেলেও শিগগিরই রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছে দেশটির সরকারি রেল চলাচল কর্তৃপক্ষ SNCF। এ হামলার নিন্দা জানিয়েছেন জার্মানি ছাড়াও বহু দেশ। এদিকে হামলার জন্য এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি ফরাসি সরকার। তবে এ বিষয়ে মুখ খুলেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলায় ইরানের হাত রয়েছে। এর নিয়ে আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেছিলেন বলেও জানান তিনি। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেশটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।